ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। আমি অনেকদিন ধরে বলছিলাম যে আজকে আমাদের গৃহপ্রবেশ পুজো আছে, তো আজকেই আছে, আজকে বুধবার, তো আজকেই পুজোটা আছে। পুজোটা হবে 2টোর সময়। তো আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন কটা বাজে? 11টা 10, মানে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন আমি নতুন ঘরে এসে গেছি, এখন কেউ নেই। তো দেখো এইদিকে আমার রিং লাইট রাখা আছে, আর এটা এখন ঠাকুরের সব কিছু নিয়ে এসেছে। তো এখন সব ঠাকুরকে সাজাবে, তারপরে তারপর আমি ভিডিও করব। আর আমাকে আলপনাও দিতে হবে। আর জানো তো আমি আজকে কটার সময় ঘুম থেকে উঠেছি? আজ উঠেছি 7:30টার সময়। তো আমি কালকে অর্ধেক এডিট করেছিলাম, যেটা তোমরা ভিডিওটা পেয়ে গেছো, ওইটা বলছি। আর যেটা কি পাখির ঘরের গৃহপ্রবেশ, ওটা করেছিলাম রাত 9টার সময় এডিট, অর্ধেক করেছিলাম। তো ঘুম থেকে উঠে আরও অর্ধেক করে একেবারে ভিডিওটা আপলোড করে আমি এখন ভিডিওটা করছি। কারণ আমার ফোনের মধ্যে স্টোরেজ নেই, তোমরা তো জানোই। 32 MB আছে, মানে স্টোরেজটা 32 আছে। ওর দিকে বেশি মানে কমও নেই। তো আমি ওটা করে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করে তারপর আবার দিয়ে ভিডিও স্টার্ট করছি। তো চলো আজকে অনেক ভালো ভিডিও হতে চলেছে, প্রথম দিয়ে লাস্ট অবধি দেখো, ভালো লাগবে। তো আমি চান করে কাপড় ছেড়ে এসে গেছি। আর এই দেখো এইদিকে এটা আছে পাখা, এটা বললো কালকে লাগাবে, আজকে লাগাবে না, এখন শোকাতে টাইম লাগবে। তো পাখার জায়গাটা দেখো, এই দেখো এইটা আছে পাখার জায়গা। আর একটা জায়গা আছে, তো তোমাদের পরে দেখাচ্ছি। আর এই দেখো আমার মা ওইদিকে গোপাল ঠাকুরকে রেডি করছে। দেখো আমার মা এখানে রেডি করছে গোপাল ঠাকুরকে, দেখো মা। আজ মা আর বাবা দুজনেই উপোস আছে, পুজো করে তারপরে খাবে। এই ঘর দিয়ে নতুন ঘরে নিয়ে গেছে গোপাল ঠাকুরকে, এবার ওই ঘরেই থাকবে নতুন ঘরে। আর আমরা আগের মাসে ফেব্রুয়ারিতে ওই বাড়িতে চলে যাবো। তো দেখো আমার মা ঠাকুরকে চান করিয়ে দিয়ে এবার কাপড় নতুনটা পরাচ্ছে, খুব সুন্দর লাগছিল। তো এখন কাপড় পরাচ্ছে, রেডি হয়ে গেলে আমাদের দেখাবো। আর দেখো মা এখানে গোপাল ঠাকুরকে রেডি করছে, মা খুব ভালোবাসে গোপাল ঠাকুরকে। সকালবেলা এসে ঘরটা মুছে নিয়েছিল আর খাবার জল ভরে নিয়েছিল, কারণ সবাই খাবে তো জল লাগবে। আর দেখো এখানে আমার গোপাল ঠাকুর রেডি হয়ে গেছে। এ দেখো এখানে মিষ্টি আর সবজি, 5 প্রকার সবজি, তারপর আরও অনেক কিছু আছে, এটা পুজোতে লাগবে। আর এটা আছে ডাব 3টে, একটা পুজোতে লাগবে, 2টো গেটে, ও দেখো ওখানটা গেটে 2 সাইডে লাগবে। এখন আমি এই কাপড় পরে আছি আর মা ওই শাড়ি পরে আছে, কারণ 2টোর সময় পুজো হবে। তো আমরা এখন আলপনা দেবো, মাও কাজ করছে। তো মানে কাপড়টা নোংরা হয়ে যাবে, তাই জন্য আমরা এখন এটা পরে আছি, তারপর পরে রেডি হয়ে যাবো। দেখো এখানে ঠাকুরের বাসন রাখা, আর ওখানে জল রাখা, খাবার জল। আর এই ড্রামটা, ও মা এই ড্রামটা বলবে না বের করতে? বাজারে এসেছিলাম ফুল কেনার জন্য। আমি আলপনা দিচ্ছিলাম, তখন ঠাকুরমশাই এসে গেছে 2টোর সময়। তো আমি মাকে ডেকে আনলাম আর নিজে রেডি হয়ে গেলাম। দেখো সাজতে পারিনি, খালি চুড়িদার পরে চলে এসছে। তো দেখো এখানে ঠাকুরমশাই এসে গেছে, তো মাকে ডেকে আনলাম, শাড়ি পরে নিয়েছিল। তারপর দেখো গোপাল ঠাকুর, তারপর সব ঠাকুরকে নিচে সাজিয়ে দিয়েছে। তারপর এখন ঠাকুরমশাই সিন্নি মাখছে। আর এখানে যে ইটগুলো আছে, এতে হোমে লাগবে, ইট আর বালি, আর এখানে দুধও আছে, এটা সিন্নিতে লাগবে। আর দেখো এটা আসন দিয়ে সবকে নামিয়ে দিয়েছি, ওখানটা সব কাপড় পেতে ওখানটায় ঠাকুর রেখেছি। আর এখানে দেখো এইটা আমার আলপনা, 1 ঘন্টা লেগেছিল। বলো কমেন্টে কেমন লাগছে। আমাদের চলো ঠাকুর মশাই এসে গেছে, পুজো এখন শুরু হবে, সব কিছু রেডি করছে, তো তারপর দেখাচ্ছি। দেখো সিন্নিটা কি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিল। আর এখানে গোপাল ঠাকুরকে প্রসাদ দিয়ে দিল, সবাইকে দিচ্ছে প্রসাদ। আর দেখো কি সুন্দরভাবে ঠাকুর মশাই আলপনা এঁকেছে। আর এখানে সব ঘট ফট রেডি হচ্ছে, তুলসী পাতা ভালো করে ছিঁড়ে নিচ্ছে, লাগবে পুজোতে। তো দেখো ফলমূল। আর এখানে আমার বাবা বসে, পুজো স্টার্ট হলে ধুতি পরে নেবে, এখন বসে আছে। তো দেখো এইবারে গোপাল ঠাকুরকে সব ঠাকুরকে মালা পরিয়ে দিল, ছোট গোপালকে এখন পরাচ্ছে। আর সবাই কমেন্টে বলো যে সিন্নিটা কেমনি লাগছে, কি সুন্দরভাবে এঁকেছে। দেখো এটাকে কি বলে একটু কমেন্টে বলুন, আমি ভুলে গেছি। দেখো এবার সব ঠাকুরকে আস্তে আস্তে পরে নেবে, গামছা দিয়ে আগে ঠাকুর ওখানটা পেতে নিয়েছে, তারপর ঠাকুরকে বসিয়েছে, মালা পরিয়েছে। এবার ওইটা যে লাগাচ্ছে, ওইটা আমাদের গেটে লাগাবে, পঞ্চমুখী হনুমান।
হ্যাঁ, পঞ্চমুখী হনুমান ওটা গেটে লাগাবে, লাগানোর কথাও ছিল, লাগাইনি বলে পুজো দিয়ে দিল, এইবারে লাগিয়ে দেবে। তো দেখো আস্তে আস্তে পুজো করে নেবে এবং সাজাচ্ছে, সাজাতে অনেক টাইম লেগেছিল। আর মা বলেছিল যা ঘটিতে জল নিয়ে আয়, ওই ঘটিতে মানে ঘটে দেবে জল, তাই জন্য তো আমি নিয়ে আসছিলাম। তো দেখো ওই দুটো যে অরেঞ্জ কালারের ঘট আছে ওতে ভরে দেবে, ওটা বাইরে লাগবে। তো দেখো এটা আমি উল্টো হয়ে গেছিল, তো ঘটগুলো বাইরে লাগবে বলে ওর মধ্যে এঁকে নিয়েছি লাল সিঁদুর দিয়ে। আমি সিঁদুরটাকে করেছি, সিঁদুর দিয়ে তারপর তেল দিয়ে মিক্স করে দিয়েছি, একটু ঘন টাইপের করেছি, পাতলা হলে হতো না বলেছিল ঠাকুর মশাই। তো দেখো এটা রেডি করে দেবে, তারপর জল দেবে, তারপরে আমসত্ত্ব না কি বলো ওটা দেবে, দিয়ে কলা গাছ ডাব দিয়ে গেটে গিয়ে লাগিয়ে দেবো। আর গেটে হলুদ কালারের মালা এনেছিলাম সাজানোর জন্য, ওখানেও সাজিয়ে দিয়েছি, আর গেটের নিচে আলপনাও দিয়ে দিয়েছি। তো দেখো এটা সাজিয়ে নিই, তারপর জল দিয়ে তারপর আবার দিয়ে নিয়ে যাবো। ধান দুব্ব নারায়ণ লক্ষ্মী আর পঞ্চমুখী হনুমানের বুকে দিয়ে দিল ঠাকুর মশাই। তারপর দেখো হোমের জন্য সবকিছু রেডি করছে, আগে দিয়ে দিয়েছে ইট, তারপর দিয়েছে বালি, আর এখানে ধূপকাঠি লাগিয়ে রেখেছে, আর তারপরে দিয়েছে হোমের জন্য কাঠ, তারপর এখন ঘি দেবে, তারপর অনেক কিছু দিয়ে একটা কাঠ হয় ওটা দিয়ে ইয়ে করবে, জ্বালাবে। তো চলো আমি আমার গেটটা দেখাই। দেখো এখানে আলপনা দিয়েছি, আর এটা গাছ কলা গাছ লাগিয়ে দিয়েছে। তো দেখো ঘট লাগিয়েছে, দেখো কি সুন্দর লাগছে না, দেখো রাত হয়ে গেছিল আর এখানে ধুনো লাগিয়েছিল। আর মেন কথা কি জানো তো, আমি অর্ধেক পুজো হয়ে গেছে, তারপর আমি ঘরে গেছিলাম, মানে এই ঘরে কাজ করছিলাম, আমি জানি না যে পুজো স্টার্ট হয়ে গেছে। তো গিয়ে দেখছি অর্ধেক হয়ে গেছে, খালি হোমের টাইমে আমি গেছিলাম। তো দেখো এখন হোমটা দেবে। হোমের কাঠ জ্বালানোর জন্য একটুখানি টাইম লেগে গেছিলো, কিন্তু খুব ভালো হোম হয়েছিল, অনেক উঁচু গেছিলো। আমাদের যে টুনি লাইট লাগানো ছিল লাস্টে ওগুলোকে সরাতে হয়েছিল, নাহলে লেগে যেত, ও মানে আগুনটা লেগেই ওরা খুলে গেছিলো, তো আমরা সরিয়ে দিয়েছি। তারপর হোম থিয়েটারেরও তার ছিল, সব কিছু সরিয়ে দিয়েছি। আর সবাই বলছে খুব ভালো পুজো হয়েছে, মানে খুব ভালো ঠাকুরমশাই পুজো করে, আর খুব ভালো হোম হয়েছিল। দেখো কত উঁচু অব্দি উঠেছিল। सूरया दिव्यचक्षुरादविदं विष्णुनारायण ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरया दिव्यचक्षुरादं इदं विष्णुनारायण ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरया दिव्यचक्षुरादं विष्णुनारायण ओम तद विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरया दिव्यचक्षुरादं इदं विष्णुनारायण ओम तद विष्णु ঠাকুরমশাই বললো আমার পেছনে আসো। তো বাবা আর মা গেছিলো, মা শঙ্খ বাজাচ্ছিল আর বাবা পিঠে ধরে দাঁড়িয়েছিল, বলেছিল যে পিঠটা ধরো, ধরে দাঁড়াও, আর কি অঞ্জলি দিয়েছিল 3বার। তারপরে এইটা লাস্টের পুজো হচ্ছে। তো দেখো এইটা কি একটা দিচ্ছে ঠাকুরের জন্য, দেখো দিয়ে দিল। আর আজকে আমাদের গোপাল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাও ছিল, তো ধান গোপাল ঠাকুরের বুকেও দিয়েছিল। আর পুজো হচ্ছিল না, মনে হচ্ছিল গোপাল ঠাকুর যেন নাচছে হোমটা খুব সুন্দর হয়েছিল। হোম হয়েছে, ওর যে কাঠটা পুড়েছে ওটা দিয়ে টিপ লাগায়, তো ওটাই বের করে নিয়ে ভেঙে নিচ্ছে, আর ওটাই আমরা টিপ লাগিয়েছিলাম, ওটাই লাগাতে হয়। তো ঠাকুরমশাই আমাদের টিপ লাগিয়ে দিল। তাহলে দেখো এখন মা বাবা অঞ্জলি দিচ্ছে। তো দেখো আমিও বসে আছি, অঞ্জলি দিচ্ছি, আমি দিচ্ছি না, আমি বসে আছি পুজো দেখছি। দেখো এটা লাস্ট পুজো হচ্ছে, আরতি পুজো, আরতি নিয়ে নেবো, পঞ্চ যে আরতিটা হয় ওটাও নিয়ে নেব, সবাই মিলে নিয়ে নিলাম, আমাদের পুজো শেষ।
তাহলে দেখো আমাদের পুজো এখন শেষ, আমি এখন এই ঘরে এসে গেছি, খাবার নিয়ে যাব ওই ঘরে। পিসি বসে আছে তো ওখানে খাবে, খেয়ে ওখান দিয়ে চলে যাবে। আগরপাড়ায় থাকে তো ট্রেনে করে যেতে হবে না, তাহলে চলে যাচ্ছে তাড়াতাড়ি। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লেগেছে জানিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। তাহলে চলো আবার কালকে দেখা হচ্ছে, বাই।